ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু ব্রাদার্স ওয়ান ডেস্টিনেশন। তো আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিও আমি করবো বাইকের কী কী ফিচার্স আর স্পেসিফিকেশান আছে। তো চলো একদম ফ্রন্ট থেকে চালু করি। তো বাইকটার প্রথমেই তোমরা দেখতে পাবে হচ্ছে এলইডি লাইট, হেডলাইটটা পুরোটাই এলইডি, সঙ্গে ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটার। আচ্ছা, এখানে তোমার সাসপেনশন দেখতে পাবে। ফ্রন্ট যে সাসপেনশনটা আছে 37 mm এর আপসাইড ডাউন ফোক সাসপেনশন রয়েছে। এটা কিন্তু সোভার সাসপেনশন দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, আমরা যদি এদিকে আসি, তোমরা দেখতে পাবে একটা স্লিপার ক্লাচ, মানে ক্লাচটা স্লিপার ক্লাচ, তো খুবই আর কি ভালো। যাই হোক, এখানে তোমরা মিরর দেখতে পাবে দুটো। মিররটা কিন্তু কোয়ালিটি অতটা ভালো না, মোটামুটি হন্ডা সাইন টাইনি যেগুলো দেয় ওগুলো দিয়ে দিয়েছে। একটা মোটা হ্যান্ডেল বার দেখতে পাবে, আর এদিকে দেখতে পাবে একটা ফুল ডিজিটাল মিটার। পর আমরা চলে আসি ব্যাকে দেখতে যাবে এলইডি ব্যাকলাইট, এলইডি ইন্ডিকেটার, ঠিক আছে। সঙ্গে তোমরা পেয়ে যাবে, দেখো টায়ারের সাইজটা দেখিয়ে দিচ্ছি, 150/60 R70 একটা চওড়া টায়ার, যেখানে যখন কর্নারিং করবে তখন কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে, খুব ভালো কনফিডেন্স পাবে। এরপর চলে আসছি আমরা ডিস্কে। এই বাইকটায় কিন্তু তোমরা ডুয়েল ডিস্ক আর ডুয়েল চ্যানেল এবিএস, সামনে পিছনে দুটোতেই তোমরা ডুয়েল চ্যানেল এবিএস আর ডুয়েল ডিস্ক পেয়ে যাবে। নেক্সট আমরা আসি সাসপেনশন। ব্যাক সাসপেনশন কিন্তু মনোশক 5 স্টেপ অ্যাডজাস্টেবল, মানে তুমি তোমার কমফোর্ট অনুযায়ী এটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল করতে পারো, ঠিক আছে। রাস্তা অনুযায়ী বা তোমার কমফোর্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে পারো। তো আমরা নেক্সট চলে আসি মেন এই বাইকের যেটা ইঞ্জিনে। তো তোমরা এখানে 293cc অয়েল কুলড 6 স্পিড গিয়ার বক্স, একটা পাওয়ারফুল হন্ডার ইঞ্জিন পেয়ে যাবে, যে ইঞ্জিনটা 24.4 PS পাওয়ার প্রডিউস করে আর 25.6 নিউটন মিটার টর্ক এই ইঞ্জিনটা থেকে তোমরা পেয়ে যাবে। তো যেহেতু তোমার পাওয়ারের থেকে টর্ক বেশি, তো এই বাইকটা ইনিশিয়াল পিক আপ কিন্তু খুবই ভালো, ইনিশিয়াল পিক আপ ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে খুবই ভালো। তো এরপর আমরা চলে আসি ট্যাঙ্কে। তো ট্যাঙ্ক তোমরা 14.1 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাবে, যেটা 30 থেকে 35 মোটামুটি মাইলেজ তোমরা পেয়ে যাবে। তো একবার যদি ট্যাঙ্কটা তোমরা ফুল করো তাহলে 400 থেকে 450 কিলোমিটারের রেঞ্জ কভার তোমরা করতে পারবে। এরপর চলে আসি আমরা সিটে। সিট হাইট হলো 780, মানে 780 mm এর সিট হাইট, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো। স্পিড ব্রেকার আমি 400 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, তো আমার এখনও স্পিড ব্রেকার নিয়ে কোনো প্রবলেম হয়নি। এমনকি উইথ পিলিয়ন নিয়েও আমি ঘুরেছি, মানে উইথ পিলিয়ন সবসময় আমার সাথে থাকে, তো সেক্ষেত্রেও স্পিড ব্রেকারে তেমন কোনো সমস্যা তোমাদের হবে না। তো একবার সিটে আমি বসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার হাইট হচ্ছে 5.6, তো আমার পা কিন্তু নিচে দু সাইডে মোটামুটি ভালোই যাচ্ছে। তো তোমাদের হাইট যদি 5.5, 5.6 হয় বা তার থেকে বেশিও হয়, তো বাইকে চালাতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ বাইকের সিট হাইটটা কিন্তু খুবই ভালো। তো চলে আসি এরপর আমরা কী সুইচ গিয়ার, তো সুইচগুলো সব তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমরা পেয়ে যাবে হর্ন আর ইন্ডিকেটার। হর্ন আর ইন্ডিকেটারের জায়গাটা কিন্তু আলাদা করা আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের হর্নটা নিচে হয়, ইন্ডিকেটারটা উপরে হয়, এটা আলাদা করা আছে। এরপর তোমরা উপরে এই সুইচগুলো দেখতে পেয়ে যাবে, যেগুলো দিয়ে তোমার ব্লুটুথ কানেক্টিভিটি, তারপর টিপ এ, টিপ বি, এসব সব কিছু তোমরা আর কি চেক করতে পারবে এগুলো দিয়ে। এরপর রাইট সাইডে আসলে তোমরা এখানে একটা কিল সুইচ দেখতে পাবে। কিল সুইচের নিচেই একটা হ্যাজার্ড লাইটের সুইচ তোমরা দেখতে পাবে। হ্যাজার্ড লাইট মানে হচ্ছে দুটো ইন্ডিকেটার একসাথে জ্বলবে, যেটা তোমার আফটার মার্কেট লাগাতে হবে না, ওটা বাইকের সাথেই আসে। ওরপর নিচে তোমরা ইঞ্জিন স্টার্ট কিল সুইচ পেয়ে যাবে, আর এখানে এক্সিলেটার, ঠিক আছে। এরপর আমরা চলে আসি স্ক্রিনে। দেখো স্ক্রিনটা অন করলেই এরকম কিছু একটা ভিউ আসবে। এখানে তোমরা এবিএস দেখতে পেয়ে যাবে, এখানে নিউট্রালের একটা সাইন পেয়ে যাবে। আচ্ছা, এখানে ট্র্যাকশন কন্ট্রোল, এই বাইকটার কিন্তু আরেকটা খুবই ভালো জিনিস, যেটা ট্র্যাকশন কন্ট্রোল আছে এই বাইকটা। মানে অনেক দামি দামি বাইকে 2 লাখের মধ্যে কোনো বাইকে ট্র্যাকশন কন্ট্রোল আসে না, তো এই বাইকটায় আসে 2 লাখের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলটা কি, তুমি যখন হাই স্পিড বা লো স্পিড যখন তুমি বাইকটা চালাবে, যখন বাইকটা আনস্টেবল হবে, স্টেবল রাখতে ট্র্যাকশন কন্ট্রোলটা কিন্তু কাজ করবে। ওর তলায় চলে আসলে এখানে তোমরা আর কি আরপিএম এর মিটার দেখতে পেয়ে যাবে, এখানে ফুয়েল গেজ দেখতে পেয়ে যাবে, এখানে টোটাল কিলোমিটার, ঠিক আছে, ট্রিপ এ, ট্রিপ বি সব দেখতে হবে, এখানে অ্যাভারেজ কত, টাইম। আচ্ছা, এর মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটিও পেয়ে যাবে। তো এখানে মোটামুটি সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাজার্ডের সাইন, আমি যদি হ্যাজার্ড লাইটটা জ্বালাই তার সাইন তোমরা দেখতে পেয়ে যাবে।
ঠিক আছে, দেখো দুটো ইন্ডিকেটার একসাথে জ্বলছে। ঠিক আছে, এরপর আমরা একটু নিচে আসলেই এদিকে দেখো কিন্তু একটা টাইপ সি পোর্ট আমরা দেখতে পেয়ে যাবো, যেটা বাইকের সামনে ইনবিল্ট আছে। তো টাইপ সি পোর্ট দিয়ে তোমরা মোবাইল আরামসে চার্জ করতে পারো যখন তোমরা লং ট্যুরিংয়ে আর কি যাবে। তো এটা কিন্তু খুবই কাজে লাগবে। তো আলাদা করে তোমার বাইকে মোবাইল মাউন্টে ওটা ইনস্টল করতে হবে না, এখান থেকেই ডাইরেক্ট তোমরা ফোন চার্জ করতে পারবে। ঠিক আছে, তো বাইকটার ওয়েট তো তোমাদের বলা হয়নি। বাইকটার ওয়েটটা হলো 153 কেজি। আর 153 কেজি হওয়ার কারণে পাওয়ার টু ওয়েট রেশিও কিন্তু বাইকটার খুবই ভালো আর কি। যখন চালাবে তখন খুবই একটা ফিল পাবে, স্পিডি ফিল পাবে। বাইকটার ওয়েট কম হওয়ায় বাইকটা কিন্তু টার্ন করতে, ফ্লেক্স করতে আর ট্রাফিকে চালাতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। তো ওর পর চলে আসি আমরা স্ট্যান্ডে। তো সিঙ্গেল স্ট্যান্ড এই বাইকটা কিন্তু ডবল স্ট্যান্ড পাবে না তোমরা, সিঙ্গেল স্ট্যান্ড পেয়ে যাবে। ডবল স্ট্যান্ডটা দেওয়া উচিত ছিল, বাইকের ওয়েট অনুযায়ী কিন্তু ডবল স্ট্যান্ড দিলেও দিতে পারতো। তো তোমরা এখানে সিঙ্গেল স্ট্যান্ড পেয়ে যাবে। সিঙ্গেল স্ট্যান্ডে পাওয়ার কাট সেন্সার পেয়ে যাবে। তো সিঙ্গেল স্ট্যান্ড যতক্ষণ না তুলবে ততক্ষণ কিন্তু বাইক গিয়ারে পড়বে না। তো আমরা চলে আসি বাইকের লুকে। তো তোমরা প্রথমে দেখতে পাবে যে একটা ট্যাঙ্ক সাউথ, আর এখানে একটা স্টিকারে CB300F স্টিকারিং পেয়ে যাবে। আর এগুলো কিন্তু সব প্লাস্টিক প্যানেল। তো ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু মোটামুটি বাইকটার খুবই ভালো। এগুলো যে প্যানেল গ্যাপগুলো কিন্তু ভালোভাবেই কভার করা আছে। আর খালি এই দুটো জিনিস একটু দেখো তোমরা, এই দুটো জিনিস নড়ছে। তো এই দুটো জিনিস বাদে, ট্যাঙ্ক সাউন্ড বাদে কিন্তু এর ফিট অ্যান্ড ফিনিশ খুব ভালো। এরপর এগুলো তোমরা সব প্লাস্টিক প্যানেল পেয়ে যাবে দেখতে। আর তাছাড়া বাইকটার লুক কিন্তু ফ্রন্ট থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। লুক কিন্তু ফ্রন্ট থেকেও খুব সুন্দর লাগে, মানে লুক ওয়াইজ বাইকটা খুবই সুন্দর। খালি এই জিনিসটা আর কি একটু হেলছে, বাকি সব ঠিক আছে। বাকি সব প্লাস্টিক কোয়ালিটি ইজ গুড। তো এরপর তোমরা এখানে একটা সারি গার্ড পেয়ে যাবে, যার কোয়ালিটি কিন্তু খুবই ভালো সারি গার্ডের। আচ্ছা, তোমরা ফুট রেস্ট পেয়ে যাবে এদিকে, দেখে নাও। আর এখানে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো দিয়েছে। তোমরা যখন লং ট্যুরিংয়ে যাবে তখন এগুলোতে কিন্তু তোমরা বাঞ্জি কর্ড লাগাতে হবে। বাঞ্জি কর্ড লাগিয়ে আর কি তোমাদের লাগেজ টাগেজ সব ফিট করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু এদিকে ওদিকেও দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভালো দিয়েছে। এখানেও দেখো একটা বাঞ্জি কর্ডের আর কি স্লট দিয়ে দিয়েছে, এই বাঞ্জি কর্ড লাগাতে পারবে। এগুলো কিন্তু খুব ভালো। তো চলো একবার সিনেমেটিকে তোমাদের বাইকটার লুকটা দেখিয়ে দেই, তারপর আমরা আসবো বাইকের প্রোস অ্যান্ড কনসে ভালো খারাপ বলে ভিডিওটা আমরা শেষ করবো। চলো একবার সিনেমেটিকে বাইকটা দেখে নাও। এরপর চলে আসি আমরা বাইকটার প্রো অ্যান্ড কনসে। ভালো আর খারাপে তেমন খারাপ তো কিছু নেই, তবুও দু তিনটে জিনিস আমার ডাউনফল লেগেছে, তোমাদের বলে দেই। এক হচ্ছে বাইকটা কিন্তু লিকুইড কুল দেয়নি, অয়েল কুল দিয়েছে, এটা হলো এক। দুই হচ্ছে ডবল স্ট্যান্ড দেয়নি, এখানে কিন্তু কোম্পানি আর কি প্রাইস কাট করেছে ডবল স্ট্যান্ড না দিয়ে। আর যে মিররটা দেখছো, এই মিররগুলো কিন্তু খুবই মানে কি বলে কমের মধ্যে আর কি দিয়ে দিয়েছে। এগুলো তুমি হন্ডার যে কোনো বাইকে দেখতে পেয়ে যাবে, হন্ডা সাইন টাইনে। আর সাসপেনশনটা কিন্তু ইন্ডিয়ান রোড অনুযায়ী একটু হার্ড দিয়ে দিয়েছে, কিন্তু তেমন কোনো প্রবলেম তোমাদের হবে না। এগুলো হয়ে গেলে তোমার খারাপ দিক। খারাপটা আমি বলবো ঠিক আছে। আর ভালো দিক কিন্তু বাইকটার অনেক কিছু আছে। ভালো দিক বলতে বাইকটার হ্যান্ডেলিং, সিট হাইট, পাওয়ার টু ওয়েট রেশিও। আর লং ট্যুরিংয়ের জন্য বাইকটা কিন্তু একদম পারফেক্ট। আন্ডার 2 লাখ বাইকটা কিন্তু তোমরা সব কিছু দিতে পারো। আর এই ইনিশিয়াল পিক আপটাও কিন্তু খুবই ভালো। তো আর এই লং ট্যুরিংয়ের জন্য বা তুমি যদি ডেলি ইউজ করো অফিস যাওয়ার জন্য কিন্তু বাইকটা খুবই ভালো। তো আন্ডার 2 লাখ তোমরা যদি বাইক নিতে চাও তো এই বাইকটা তোমরা নিতেই পারো। তাছাড়াও অনেক অপশান আছে, কিন্তু আমার ভ্যালু ফর মানি এই বাইকটা কিন্তু লেগেছে, মানে পুরো ভ্যালু ফর মানি। যে কটা নেগেটিভ তোমাদের জিনিস বললাম, ঠিক আছে, সে মানে ওগুলো একটা নর্মাল বেসিকের জন্য বাইকে ওসব লাগে না। তো বাকি কিন্তু বাইকটা সব কিছু ভালো রয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও, আমরা চেষ্টা করব সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। রাইড সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।